তালের গুলগুলি পিঠা বানানোর জন্য আমার মনে হয় এটাই পারফেক্ট রেসিপি। আপনারা যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখেন তাহলে মনে করি এভাবে আপনারাও পারফেক্ট গুলগুলি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তালের গুলগুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি। 1 কাপ সুজির মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর একেবারে সুজিগুলো কিন্তু পানির সাথে সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে, এমনকি নরম তুলতুলে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের পিউরি। এখন দিয়ে দিচ্ছি 2টি ডিম। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যে যেমন মিষ্টি খান ওই অনুযায়ী অ্যাড করে দেবেন। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1 টেবিল চামচ, 1 চিমটি লবণ দিয়েছি। এখন সমস্ত উপকরণ সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে ডিমের যে বাড়তি একটা স্মেল থাকে ওটা আর থাকবে না। এখন আমি সুন্দর করে হাত দিয়ে ফেটিয়ে নিলাম। প্রায় 5-6 মিনিট এভাবেই ফেটিয়ে নিয়ে চুলায় আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম। তেলগুলো হালকা গরম হলেই অল্প অল্প করে তেলের মধ্যে এভাবে ছেড়ে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ এভাবে উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই তালের গুলগুলি পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এগুলা এতটাই নরম স্পঞ্জি হয়েছিল, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আর খেতে তো একেবারেই অসাধারণ ছিল। সুজির পিঠা, তার মধ্যে আবার তালের রস, একেবারে মনোমুগ্ধকর একটা পিঠা। অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবেই ট্রাই করবেন। এখন বাকি যে গোলাটুকু ছিল সেটুকু কিন্তু আমি এভাবেই ভেজে নিচ্ছি। তালের রস দিয়ে এইভাবে গুলগুলি পিঠাটা আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটা এতটাই মজার লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমিও ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তালের গুলগুলি রসালো পিঠাগুলো কিন্তু বানানো একেবারেই কমপ্লিট। এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম এবং জুসি হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারেই মনে হচ্ছে তালের কেক খাচ্ছি। অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।